রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আজকে তাড়াতাড়ি মাথাটা ধুয়ে নিয়েছি। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জল ঝরে গেছে। আর জায়গার জিনিস এখন জায়গাতে রেখে দিচ্ছি। সকালে কিন্তু ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি। ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি রান্নাবান্না করব। বাসনগুলো কিন্তু সব রেখে দিয়েছি গুছিয়ে। আর শীতটা কিন্তু আগের থেকে জানো তো অনেকটা কিন্তু কম হয়েছে, আগের মতো অত শীত নেই। সকালে রান্না করেছি বেগুন আলু আর বড়ি দিয়ে একটু ঝোল, ভাত। আর এদিকে কুকারে কিন্তু আবার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সকালে দুপুরের একবারে রান্না করে নিয়েছি। মুসুর ডাল করব, যার জন্য কুকারে কিন্তু বসিয়ে দিয়েছি। তেলের বোতলে তেলটা কম হয়ে গেছে, যার জন্য এখন তেলটা ঢেলে নেব। আর রোজ সকালে কিন্তু আমাদের মেয়েদের একটাই কাজ, তাই না? ঝাড় দেওয়া, রান্না করা। আর আমার রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হয়, কেননা আমার গোপাল সোনা আছে, তারপর আমার ছেলে স্কুলে যায়, যার জন্য সকাল সকাল উঠেই কিন্তু রান্না বান্না করতে হয়। আর আমি কিন্তু বেশিরভাগ সর্ষের তেলে রান্নাবান্না করি। সর্ষের তেলে রান্না করলে দেখবে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। আর আমার বর এমনি সাদা তেলে রান্না খেতেও চায় না। দুটো বোতলে আলাদা আলাদা করে তেল ঢেলে রেখে দিলাম। আর আচারের ডাব্বাটা নিয়ে এসেছি, আজকে আচারের ডাব্বাটা একটু তেল ঢেলে নেব। আচারের ডাব্বায় তেল না থাকলে দেখবে আচার খেতেও কিন্তু ভালো লাগে না, যার জন্য একটু তেল ঢেলে নিচ্ছি। আর আচারটা না 6-7 দিন ভালো করে কড়া রোদ্দুরে দেবো। রোদ্দুরে দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আচার কিন্তু আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি, কেননা আমার ছেলে না আচার ভীষণ ভালো খায়, যার জন্য আচারটা সবসময় বানিয়ে রেখে দিতে হয়। আচার দিয়ে রুটি ভাত সব কিছুই কিন্তু ভালো লাগে। আর মাথাটা তো সকাল সকাল ধুয়েছিলাম, তার জন্য চুলটা যেন তো একদম ভেজা ছিল। আর চুল ভেজা থাকলে দেখবে ঠান্ডা কিন্তু অনেক তাড়াতাড়ি লেগে যায়। কিন্তু মাথা না ধুলে তো আবার গোপাল সোনা রান্না বান্না করতে পারবো না, যার জন্য মাথাটা ধুয়ে নিয়েছি। আর একজন দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই তুমি যে বিশেষ দিনগুলো যখন মেয়েদের হয় তারপরে তুমি কতদিন পরে পুজো দাও? তা আমি দিদিভাই 5 দিন পরেই কিন্তু মাথা ধুয়ে তারপরে গোপাল সোনার সেবা রান্নাবান্না করি। মেয়েদের 5টা দিন না গেলে কিন্তু কখনোই পুজোর কোনো জিনিসে হাত লাগাতে নেই। আর এদিকে ছেলেও কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে এখন যাচ্ছে স্কুলের দিকে। রৌদ্র কিন্তু ভালোই উঠেছে। আর শীত কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আর ধীরে ধীরে গরমটা অনেক পড়বে। এই বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, রাস্তাটা এখনও ঝাড় দেওয়া হয়নি। রাস্তাটা ঝাড় দেব। দেখো কতটা পাতা পড়েছে। আর এই যে পাতা পড়ার মাস শুরু হলো, এই মাসটা পুরো ভরে জানো তো অনেক পাতা পড়বে। সকাল বিকাল 2 বেলায় আমাকে ঝাড় দিতে হবে। আগে তো একবার ঝাড় দিলে হয়ে যেত, কিন্তু এখন 2বার ঝাড় দিতে হবে। আর ঘরের সামনে নোংরা থাকলে জানো তো একদম কিন্তু ভালো লাগে না, যার জন্য রাস্তাটা পরিষ্কার রাখতে হয়, কেননা মাঝে মাঝে আমরা এখানে বসি, যার জন্য সবসময় একটু পরিষ্কার রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে। তারপরে চলে এসেছি, এখন পরোটা বানাবো। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। গোপাল সোনার সেবা আমার বর দিয়ে দিয়েছে আজকে সকাল সকাল, যার জন্য আর ভিডিওটা বানানো হয়নি। আর এখন আমরা একটু পরোটা বানাবো। ছেলেকে তো রুটি বানিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে গেছে। আর রুটি সাথে করে নিয়ে গেছে টিফিনে। আর গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন আমাদের সেবার প্রস্তুতি চলছে। আজকে পরোটা বানাবো, অনেক দিন হয়ে গেছে পরোটা খাওয়া হয় না। আর এদিকে লাল চাও কিন্তু বসিয়ে দিয়েছি। পরোটা দিয়ে লাল চা খেতে কিন্তু দারুণ লাগে। আমার জানো তো তরকারির থেকে চা দিয়ে রুটি বেশি ভালো লাগে। চা দিয়ে রুটি পরোটা সব কিছুই কিন্তু টেস্টি লাগে। আর সাদা তেল দিয়ে কিন্তু পরোটা বানাচ্ছি, কেননা ঘিয়ের জানো তো অনেক দাম। ঘি দিয়ে পরোটা বানাতে গেলে তাহলে কিন্তু অনেকটা ঘি চলে যাবে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু এরকম ভিডিও যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো আর প্রতিনিয়ত আমাকে ফুল সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে।
আর পরোটা কিন্তু 4টে বানাবো, 2টো পরোটা আমি খাবো, 2টো আমার বর খাবে। আর পরোটা কিন্তু একটু মোটা মোটা হয় তো রুটির থেকে, যার জন্যে কিন্তু 2টো পরোটা খেলেই পেট ভরে যায়। আর সকালে জানো তো ভাতের থেকে কিন্তু রুটি খাওয়া খুবই ভালো। সকালে আর রাত্রে কিন্তু হালকা খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো, মানে যারা আমরা একটু হেলদি আছি তাদের পক্ষে। আর রোজ কিন্তু সংসারেরই একই কাজ দেখো, সংসারেরই একই কাজ, রান্না বান্না, তারপরে ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, আমাদের মেয়েদের কিন্তু বিয়ের পরে সবসময় এই কাজগুলোই করতে হয়। তারপরে এই যে চা হয়ে গেছে, চা পরোটা আমি খেয়ে নিয়েছি, আর খেয়ে দিয়ে চলে এসেছি বাসন মাজতে। রান্না করার খাওয়া দাওয়ার পর যা বাসন হয় সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেজে রেখে দিই, তাহলে কিন্তু একবারে বেশি বাসন একদমই হয় না। আর আমাকে কিন্তু নিরামিষ আমিষ দুটো বাসন আলাদা আলাদা করে মাজতে হয়। আগে নিরামিষ বাসনটা মেজে তারপরে কিন্তু আমিষ বাসনগুলো মাজি। মেয়েরা দেখবে সংসার করতে করতে কিন্তু সংসারের একটা অভিজ্ঞতা হয়ে যায়, কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে সেটা কিন্তু ধীরে ধীরে আমরা সবই বুঝতে পারি। আর নতুন নতুন সংসারে আসলে কিন্তু কেউ কখনো এই কাজগুলো একদমই করতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মেয়েরা সব কিছুই শিখে যাই, কিন্তু শ্বশুর বাড়িতে আসলে জানো তো সেগুলো কিন্তু একদমই কেউ মানতে চায় না। আর মানতে যারা না চায় তখনই কিন্তু সংসারে ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকে। কিন্তু এগুলো কিন্তু মেনে নেওয়া উচিত, তাই না? আমাদের পরিবারে যারা বড় আছে তাদের কিন্তু এটা বুঝতে হয় যে একটা সংসারে যখন প্রথম কোনো মেয়ে আসে তখন কিন্তু একবারে সে সব কাজ জানে না, তাই না? তাদেরকে ভালোবেসে বুঝিয়ে তারপরে কিন্তু সংসারের কাজকর্মগুলো মানে শেখাতে হয়। কিন্তু সেরকম কাজ কিন্তু আজকাল কেউই করে না। আর কথা শোনাতে কিন্তু কেউই ছাড়ে না, জানো তো? গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, আজকে তো রুটি বানাইনি যার জন্য ওভেনটাও পরিষ্কার রয়েছে। ওই পরোটা বানালে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু নোংরা কম হয়, আর যখন রুটি বানাই তখন গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে যায়। আর রান্নার সঙ্গে সঙ্গে যদি আমরা রান্নার ঘরটা পরিষ্কার করে রেখে দিই, তারপরে খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে রাখি, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা দেখবে সবসময় কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর রান্নাঘরে অনেক এঁটো বাসন রেখে দিলে রান্নাঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে না। নিরামিষ আমিষ সব আলাদা করে রেখে দিয়েছি, ওভেনটাও কিন্তু মুছে নিয়েছি। আর রান্নাঘর কিন্তু এখন দেখো পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো দুবারে রান্না করে নিয়েছি একবারে, যার জন্যে দুপুরবেলাটা আজকে একটু ফ্রি আছি। আর গরিবের সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয়, জানো তো? এখন যদি আমি 2বার করে ভাত রান্না করি তাহলে আমার অনেকটা গ্যাস চলে যাবে, যার জন্য একবারে রান্না করে রেখেছি, তাহলে কিন্তু আমার সময়টাও বাঁচলো, আমার গ্যাসটাও কিন্তু কম খরচা হলো। তারপরে সব কাজবাজ করে এখন চলে এসেছি ঘরটা গুছিয়ে নেব। ঘরের বেডটা যদি ক্লিন থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু গোছানো মনে হয়। আর শীতকালে জানো তো অনেক লেপ কাঁথা কম্বল কত কিছু হয়ে যায়, তাও ধীরে ধীরে বড় যে মোটা কম্বলটা সেটা কিন্তু তুলে রেখে দিয়েছি। এই যে পাতলা কম্বলগুলো রয়েছে মানে কম্বলের কভার, এখন কিন্তু কম্বলের কভারগুলো গায়ে দেওয়া হচ্ছে, কেননা এখন কিন্তু আগের মতো অতটা শীত নেই, যার জন্যে পাতলা যে কম্বলের কভার সেটা এখন মানে ইউজ করা হচ্ছে। কদিন পরে এটাও কিন্তু লাগবে না, তখন কাঁথা বের করতে হবে। তারপরে ধীরে ধীরে পাখার সিজন চলে আসবে, তখন পাখা কুলার এগুলো ছাড়া যেন তো এক মুহূর্ত থাকা যাবে না। আর আজকে এই বেড কভারটা চেঞ্জ করব, 6-7 দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না। আর 2 দিন আগে জানো তো আমাদের এখানে ভীষণ মেঘলা ছিল, যার জন্য বেড কভারটাও ধোয়া হয়নি। 2 দিন মেঘলা ছিল, তারপরে কিন্তু আবার দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। মানুষের জীবনটাও কিন্তু এরকম, কখনো সুখ কখনো দুঃখ, এই নিয়েই কিন্তু আমাদের সংসার। যেমন কখনো মানে বৃষ্টি আসে কখনো খুব রৌদ্র হয়, আমাদের মানুষের জীবনটাও কিন্তু এরকম। সুখ যেমন চিরস্থায়ী না, দুঃখও কিন্তু চিরস্থায়ী না। এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আমার গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে আর টিভি দেখছে। গোপাল সোনাকে খেলনা দিয়েছি, খেলনা দিয়ে খেলা করছে। তারপরে জামা কাপড় যা ছিল আজকে অল্প কিছু ধুয়েছি, বেশি ধুইনি, সেগুলো এখন ছাদের পরে নিয়ে চলে এসেছি। রৌদ্র কিন্তু ভীষণ পড়ে জানো তো, আমাদের ছাদে কিন্তু সকাল থেকে মানে সূর্যি মামা যতক্ষণ থাকে আমাদের ছাদে ততক্ষণ কিন্তু রৌদ্র থাকে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
জামা কাপড় ধুয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এই যে নিচে চলে এসেছি। আর আমার বর দেখো কী করছে, এই মটকাটা কেটে পাখির জল খাওয়ার একটা পাত্র বানাবে। আগে যে পাত্রটা ছিল সেটা কিন্তু পাখিরা স্নান করতে করতে মানে নিচে ফেলে ফাটিয়ে দিয়েছে, যার জন্য আর একটা আমার বর বানিয়ে নিচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।